নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক যোগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগমন করলেন। এরপর বাইতুল মুকাদ্দাস থেকে আরেকটা বাহন উপস্থিত করা হলো, সেই বাহনটার নাম হলো চলন্ত সিঁড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চলন্ত সিঁড়ি যুগে মুহূর্তের মধ্যে প্রথম আসমান পর্যন্ত পৌঁছলেন। প্রথম আসমানে প্রবেশ করে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো। হযরত আদম আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নেক দোয়া করলেন, মারহাবা জানাইলেন এবং কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দান করলেন। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর তিনি একইভাবে দ্বিতীয় আসমানে পদার্পণ করলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা জানান। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে মারহাবা জানান, অভ্যর্থনা জানান। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. অধ্যকার জুমার সালাতে উপস্থিত অত্র মহল্লার সর্বস্তরের সম্মানিত সুধীবৃন্দ, আমরা মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য তারই প্রশংসা, শুকর, সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সমাজের হাজার হাজার মানুষের মধ্য হতে নির্বাচন করে, নমিনেশন করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনীতিক বিভিন্ন ঝামেলা বাড়েম থেকে ফারেক করে আজকের এই বরকতপূর্ণ জুমার দিনে চমৎকার সুন্দর পরিবেশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে আল্লাহ তাআলার বহুত বড় বিধান জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর বাইতুল আনসার জামি মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিব, মহান প্রভু রব্বি কারীমের দরবারে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদুস সালামের হাদিয়া প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার অহংকার, আমার আপনার প্রাণ প্রিয় নবী, নবীগণের দলপতি, মা আমেনার নয়নমণি, দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করার মাঝে রয়েছে গোটা মানব জাতির ইহকালীন পরকালীন মুক্তি ও সফলতা। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে রজবের 19 তারিখ, আর মাত্র 1 মাস 11 দিন রমদানের বাকি আছে। কতদিন বাকি আছে? 41 দিন, মানে 40 দিনের কাছাকাছি। তো আমরা গত জুমাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক যোগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগমন করলেন। এরপর বাইতুল মুকাদ্দাস থেকে আরেকটা বাহন উপস্থিত করা হলো, সেই বাহনটার নাম হলো চলন্ত সিঁড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চলন্ত সিঁড়ি যুগে মুহূর্তের মধ্যে প্রথম আসমান পর্যন্ত পৌঁছলেন। প্রথম আসমানে প্রবেশ করে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো। হযরত আদম আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নেক দোয়া করলেন, মারহাবা জানাইলেন এবং কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দান করলেন। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর তিনি একইভাবে দ্বিতীয় আসমানে পদার্পণ করলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা জানান। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে মারহাবা জানান, অভ্যর্থনা জানান। সুবহানাল্লাহ। তাহলে টোটাল আসমানের সংখ্যা পেলাম কয়টা? আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন 60টি, জমিনও বানিয়েছেন 60টি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, الذي خلق السبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আল্লাহ বলেন, যিনি স্তরে স্তরে সপ্তম আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো খুঁত, কোনো ত্রুটি বিচ্যুতি তুমি দেখতে পাবে না। আসমান যে আমরা উপরে দেখতে পাচ্ছি, এক একটা আসমান কত বড়! সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্য একটি নক্ষত্র। এমন 100 কোটি নক্ষত্র মিলে একটি গ্যালাক্সি হয়। আমার মতো মোল্লা মুন্সির বক্তব্য নয়, বিজ্ঞানীরা বলেছেন মহাকাশে এমন কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। সুতরাং যেই আসমানে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, সেই আসমানটা কত বড় আমি আপনি কোনোদিন কল্পনা করেও শেষ করতে পারবো না। প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের দূরত্বের সমান। প্রথম আসমানটা দেখতে অনেকটা ফুটবলের মতো গোলাকার। এই প্রথম আসমানের নিচে আমাদের পৃথিবী, দুনিয়া, এরপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। বর্তমান মহাকাশ বিজ্ঞানীগণ যে তারা গবেষণা চালাচ্ছে, সেটা হলো প্রথম আসমানের নিচে। এই প্রথম আসমানটা আমার আল্লাহ তাআলা নক্ষত্র পুঞ্জি দ্বারা সুশোভিত করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ বলেন, নিশ্চয় আমি প্রথম আসমানকে তারকারাজি দ্বারা শোভিত করে দিয়েছি, সুসজ্জিত করে দিয়েছি। এরপরে হচ্ছে দ্বিতীয় আসমান। এই প্রথম আসমান থেকে দুনিয়াটাকে কেমন মনে হয়, তাফসীর কারকগণ বলেছেন
বিশাল বড় একটা মাঠের মধ্যে একটা ছোট্ট সরিষা দানা যতটুকুন ক্ষুদ্র আর তুচ্ছ ছোট মনে হয়, ঠিক প্রথম আসমান থেকে জমিনটাকে এত ক্ষুদ্র তুচ্ছ বস্তু মনে হয়। সুবহানাল্লাহ। এরপরে হলো দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে হলো সপ্তম আকাশ। এই 7 আসমানের উপর হলো আল্লাহর জান্নাত, এরপরে আল্লাহ তাআলার আরশ, তারপরে হলো আল্লাহ তাআলার সিংহাসন। ও মুসলমান, ঊর্ধ্ব জগতে যে কত জায়গা রয়েছে, দুনিয়ার মানুষ আমরা কোনোদিন কল্পনা করেও শেষ করতে পারবো না। এজন্যই তো আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, একজন নিম্ন স্তরের জান্নাতীকে দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মধ্যে জায়গা প্রদান করা হবে। এক যুগে যখন আমরা এই হাদিস বলতাম, তখন অনেক নাস্তিক বেঈমানদের পাশাপাশি যারা মডারেট মুসলমান, উদারপন্থী মুসলমান, তারা আমাদেরকে নিয়ে বিদ্রূপ করে বলতো মোল্লা মুন্সিদের বক্তব্যের কোনো আগামাতা নাই। আমাদেরকে এরকম বিদ্রূপ করে বলতো, হুজুরগর কথা এত জায়গা উপরে কোথায়? ও মুসলমান, আমি আজ থেকে 30 থেকে 40 বছর আগের বিজ্ঞানীদের থিওরি পেশ করব না। গত 10 সেপ্টেম্বর 2025 সালের দৈনিক জনকণ্ঠ পত্রিকায় নিচ্ছকে একটা লেখা দেখেছি, বিজ্ঞানীগণ এই পৃথিবীর বাহিরে দ্বিতীয় আর একটা পৃথিবীর সন্ধান লাভ করেছে। এই পৃথিবীটার দূরত্ব হলো 2,60,00,000 বছরের দূরত্বের সমান। সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা পৃথিবী তারা সন্ধান করেছে। এই পৃথিবী ছাড়া আরেকটা নতুন জগৎ পৃথিবী তারা সন্ধান করেছে। যদি আপনার সন্দেহ ডাউট থাকে, 10 সেপ্টেম্বর 2025 সালের যুগান্তরের পুরাতন কপি সংগ্রহ করে মিলিয়ে দেখতে পারেন। আমার মোল্লার বক্তব্য না, এটা বিজ্ঞানীদের কথা, কোরআনের কথা, হাদিসের কথা। আমরা অনেকটা রিসার্চ গবেষণা করে গ্রহণ করি, কিন্তু বিজ্ঞান যদি বলে, ডাক্তার, মেডিকেল সায়েন্স যদি বলে, আমরা সাথে সাথে এটা গ্রহণ করে নিতে দ্বিধাবোধ করি না। ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা বলেছেন তারা নতুন আরেকটা জগৎ সন্ধান করেছে, পৃথিবী সন্ধান করেছে, যেটা এই পৃথিবী থেকে ওই পর্যন্ত যেতে সময় লাগবে 2,60,00,000 বছর। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, দুনিয়ার মধ্যে একজন মানুষ হায়াত কতদিন পায়? 60 বছর, 70 বছর, 100 বছর, ম্যাক্সিমাম 120 বছর। তাহলে 2,60,00,000 বছর এমন এক দুনিয়ার সন্ধান করেছে যেখানে যেতে সময় লাগবে 2,60,00,000 বছর। সুবহানাল্লাহ। তাহলে বলেন, একজন নিম্নস্তরের জান্নাতীকে আল্লাহ তাআলা যদি জান্নাতের মধ্যে 10 দুনিয়ার সমপরিমাণ, কেন 10,000 দুনিয়ার সমপরিমাণ জায়গাও আল্লাহ দান করেন, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে জায়গার কোনো সংকট হবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম আসমান অতিক্রম করেন। এই 7 আসমানের উপর সরাসরি বাইতুল্লাহ বরাবর একটা ঘর আছে, যে ঘরটাকে বলা হয় বাইতুল মামুর। কোন ঘর? এই বাইতুল মামুরে আল্লাহ তাআলা তিনি তার হাবিবকে দিয়ে ফেরেশতাদের ইমামতি করান। এক পর্যায়ে নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ফেরেশতাদের সংখ্যা কত হবে? জিবরাইল আমিন বললেন, ওয়ামা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। ফেরেশতাদের সংখ্যা কত হবে আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার মধ্যে আর কেউ কোনোদিন কাউন্ট করতে পারবে না। তবে আপনাকে ছোট্ট একটা ধারণা দিচ্ছি, এই যে বাইতুল মামুরে আপনি ইমামতি করেছেন, এই ঘরের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতারা তওয়াফ করার জন্য, প্রদক্ষিণ করার জন্য প্রবেশ করবেন, যারা আর কখনো দ্বিতীয়বার এই ঘর থেকে বের হওয়ার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরের পাশেই হলো সিদরাতুল মুনতাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছতে 7 আসমানের সকল নবীগণ, সকল ফেরেশতাগণ নবীজিকে মারহাবা জানিয়েছে।
আল্লাহর নবীর আগমনে তারা আনন্দ প্রকাশ করেছে একজন মাত্র ব্যক্তি ছাড়া। সে আল্লাহর হাবিবকে মারহাবা জানিয়েছে, অভিবাদন জানিয়েছে, কিন্তু তার চেহারার মধ্যে কোনো আনন্দের ভাব দেখা যায়নি। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ব্যাপার কি? আমি যতগুলো আসমান অতিক্রম করেছি, যাদের সামনে দিয়ে অতিক্রম করেছি, যাদের সামনে দিয়ে আসলাম, তারা সকলেই আমাকে মারহাবা জানিয়েছে, অভিবাদন জানিয়েছে, আনন্দ প্রকাশ করেছে। একজন মাত্র ব্যক্তি ছাড়া আমি তাকে সালাম দিলাম, সে আমার সালামের উত্তর প্রদান করলো, আমাকে মারহাবাও জানালো, কিন্তু তার চেহারার মধ্যে কোনো আনন্দের ভাব দেখতে পাই নাই। ব্যাপার কি, ঘটনা কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক। আল্লাহ তাআলা যেদিন তাকে সৃষ্টি করেছেন সেদিন থেকে অদ্যাবধি এক মুহূর্তের জন্য সে কোনোদিন আনন্দ প্রকাশ করে দেখে নাই। সে যদি দুনিয়ার মধ্যে কারো আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ করত, তাহলে নিশ্চয়ই আপনার আগমন উপলক্ষে সে আনন্দ প্রকাশ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। এই সিদরাতুল মুনতাহা হলো একটি বড়ই গাছ। বড়ই গাছের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এই বড়ই গাছের বর্ণনা দিতে গিয়ে নবী আলাইহিস সালাম বলেছেন, এই গাছের এক একটা বড়ই হবে কাকিলালি, হাজার হাজারের মটকার মতো বড় বড়। এক একটা বড়ই সাইজ হবে এরকম বিশাল বড় বড় মটকার মতো। সুবহানাল্লাহ। আপনি আমি চিন্তা করি, বাপ রে বাপ, দুনিয়া এই ছোট্ট মুখ দিয়ে এত বড় বড়ই খাইমু কেমনে? ঠিক কিনা বলেন? দুনিয়াতে যখন এই অবস্থা, জান্নাতে যখন প্রবেশ করব তখন কি এরকম বাট্টু থাকবো নাকি বলেন তো? এই বাউন থাকবো নাকি? আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে যখন প্রবেশ করবে আকৃতি পাবো আদম আলাইহিস সালামের, সৌন্দর্য পাবো হযরত ইউসুফ আলাইহিস সালামের, চরিত্র পাবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। তাহলে এত হাজারের মতো বড় বড় মটকার যে এই বড়ইগুলো, এটার কি খুব বড় মনে হয় নাকি? দুনিয়ার মধ্যে এরকম বড়ই 10 জন লাগবে, এটা তুইলা খেলে আঙ্গাইতে, ঠিক কিনা বলেন? হাই হাই। নবী বলেছেন, এই বড়ই গাছের এক একটা পাতা হবে কাদানিল ফিলাতি, হাতির কানের ন্যায় বড় বড়। সুবহানাল্লাহ। হাতির কানটা কত বড় দেখছেন না? এইভাবে লড়াইলে মনে হয় যে বাতাস দিতেছে ফাঁকা দিয়ে, ঠিক কিনা? আল্লাহর হাবিব এই বড়ই গাছের মধ্যে অনেকগুলো সোনালী রঙের চমৎকার পাখি দেখতে পেলেন। নবী আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, পাখিগুলো তো খুবই চমৎকার সুন্দর। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাখিগুলো যারা ভক্ষণ করবে তারা আরো সুন্দর হবে, চমৎকার হবে। তার মানে আপনার উম্মতেরা জান্নাতের মধ্যে এই সবুজ রঙের পাখির গোশত ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহার পাশে 4টা নহর দেখতে পেলেন। 1 নম্বর হাউজে কাউসার, 2 নম্বর সালসাবিন, 3 নম্বর নীল নদ, 4 নম্বর ফুরাত নদী। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম এই সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাত। নবী আলাইহিস সালাম বলেন, আমি জান্নাতের মধ্যে এক শ্রেণীর মানুষকে দেখেছি যারা চাষাবাদ করছে, বৃক্ষরোপণ করছে, গাছ লাগাচ্ছে। চাষাবাদ করতে দেরি, সাথে সাথে ফসলগুলো পেকে যাচ্ছে, তারা কর্তন করে তারা গোলাই বড়ে নিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নেককার বান্দা যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে করে নেক কাজ সম্পাদন করেছে। আল্লাহ তাআলা এদের প্রত্যেকটি নেকের কাজের প্রতিদান বরকত প্রতিনিয়ত এরকম ভাবে বৃদ্ধি করতে থাকেন, বাড়াতে থাকেন। সুবহানাল্লাহ। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে কারো পায়ের আওয়াজ শুনতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এটা কার পায়ের আওয়াজ? জিবরাইল আমিন বললেন, এটা হচ্ছে আপনার বেলালে হাবশির পায়ের আওয়াজ। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, বলেন কি? বেলাল দুনিয়ার মধ্যে বিচরণ করলে জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ শোনা যায়।
জিবরাইল আমিন বললেন, এটা হচ্ছে বেলালের বিশেষ মর্যাদা। আল্লাহ তাআলার কাছে বেলালের এত গ্রহণযোগ্যতা, তিনি যখন দুনিয়ার মধ্যে বিচরণ করেন, হাঁটাহাঁটি করেন, জান্নাতের মধ্যে তার খরমের আওয়াজ শোনা যায়। বেলালের এই মর্যাদা কিভাবে হলো? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, ফজরের সালাতের সময় বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, ইসলাম গ্রহণ করার পর এমন কোন আমল রয়েছে যে আমলের সওয়াবের ব্যাপারে তুমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় আশাবাদী? কারণ ফাইন্নী সামিতু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ, কারণ জান্নাতের মধ্যে আমি তোমার খড়মের আওয়াজ শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো স্পেশাল বিশেষ কোনো আমল নেই, তবে একটি কাজ করি, আমি যখন সকাল হোক, সন্ধ্যা হোক, দুপুরবেলা হোক, যখন অজু সম্পাদন করে অজু করি, অজু করার পর 2 রাকাত সালাত আদায় করে নেই। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, কেউ যদি সুন্দর করে ভালো করে অজু করার পর একগ্রতার সাথে 2 রাকাত সালাত আদায় করে নেই, ওই বান্দার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। তাহলে ক্ষুদ্র একটা নেকের কাজ, ছোট্ট একটা নেকের কাজ, অজু যখন করবেন, মসজিদে প্রবেশ করার পর বা বাসা বাড়িতে থাকেন, যদি নিষিদ্ধ সময় না থাকে, নিষিদ্ধ সময় তো বোঝেন সূর্য ডোবার সময়, সূর্য ওঠার সময় আর দ্বিপ্রহরের সময়, এই 3 সময় ছাড়া যখনই অজু করবেন 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ পড়ে নেবেন, আল্লাহ তাআলা এত নেকি দান করবেন। বেলাল কিন্তু কালু সাহাবী ছিলেন, ঠিক কিনা বলেন? ঠোঁটগুলো মোটা ছিল, কানগুলো বড় ছিল, তিনি ছিলেন গোলাম, উমাইয়ার গোলাম ছিলেন, দুনিয়ার মধ্যে তার কোনো সম্মান মর্যাদা ছিল না। কিন্তু নেকের দ্বারা বেলালের মর্যাদা এত বেশি বেড়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে ধন সম্পদ সৌন্দর্যের কোনো দাম নাই, আছে নাকি বলেন তো? যদি হইতো তাহলে বেলাল দুনিয়াতে হাঁটলে জান্নাতের মধ্যে নবীজি তার পায়ের আওয়াজ শুনতে পেতেন না, কারণ বেলালের চেহারাটা ছিল একেবারে আলকাতারার মতো কালি, আলকাতারার চাইতে আরো কালো ছিল। এই সম্মান মর্যাদা কিভাবে অর্জন করেছেন? নেক আমলের দ্বারা, তাকওয়ার দ্বারা। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, পদ পদবী, কার পোশাক কত গর্জিয়াস হয়, কার গেট আপ সেট আপ উন্নত, সেটা আল্লাহ তাআলার কাছে বিবেচনার বিষয় নয়। দুনিয়ার মধ্যে যার পোশাক খারাপ, যার চেহারা খারাপ, যে কালো মানুষ, যে উস্কো খুস্কো নোংরা থাকে, তারে আমরা দাম দেই না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এমন কিছু মানুষ আছে যাদের চেহারা সুরত দেখলে ভক্তি হয় না, তারা যখন আল্লাহর কাছে কোনো বিষয়ের কসম দেন, সেটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষকে তার গেট আপ সেট আপ দেখে বিবেচনা করবেন না, আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা সবচেয়ে দামি। নবী আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে ওই মানুষটা সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাশীল, যার অন্তরে আল্লাহ তাআলার ভয় তাকওয়া বিরাজমান। আল্লাহ আমাদের সকলের অন্তরে তাকওয়া দ্বারা পরিপূর্ণ করুন, জোরে বলেন আমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার এত মর্যাদা হয়েছে, তাহিয়াতুল ওজুর সালাত আদায় করতেন। এই জন্য আপনাদের কাছে, আমার কাছে, আপনাদের সকলের কাছে একটা ছোট্ট পরামর্শ থাকবে, যখন ওজু করবেন কষ্ট করে 2 রাকাত সালাত আদায় করে নেবেন ইনশাআল্লাহ। এরপর নবী আলাইহিস সালাম বলেন, আমি এমন একজন ব্যক্তিকে চিনি, যার মাকেও চিনি, বাবাকেও চিনি। তিনি যখন জান্নাতের গেটের সামনে দাঁড়াবেন, জান্নাতের প্রত্যেকটি দরজা তাকে মারহাবা জানিয়ে বলবে, আপনি আমাদের দরজা দিয়ে প্রবেশ করুন, আপনি আমাদের দরজা দিয়ে এন্ট্রি গ্রহণ করুন। আল্লাহর নবীর সবচেয়ে প্রবীণ সাহাবী সালমান ফারসি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে? নবী আলাইহিস সালাম বললেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার প্রাণপ্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এরপর সিদরাতুল মুনতাহা থেকে নবীজির কাছে আরেকটা বাহন উপস্থিত করা হলো, সেই বাহনটার নাম হলো রফরফ। বলেন কি?
রফ 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 কিরকম এটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। এই রফ রফ যুগে নবী আলাইহিস সালাম তিনি চলতে শুরু করলেন। 70,000 বছর চললেন অন্ধকারাচ্ছন্ন রাস্তায়, আরো 70,000 বছর চললেন আলোকিত রাস্তায়। এভাবে 70,000 বার চলতে চলতে নবী আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়ে উপনীত হইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কত বড়! যেদিন আমরা সরাসরি সচক্ষে আল্লাহর আরশ দেখব সেদিন আমরা বুঝতে পারব। শুধু আমরা আল্লাহর আরশ দেখব এমনটি নয়, আমরা আরশে আজিমের মালিক আল্লাহ তাআলাকেও দেখতে পাবো। আল্লাহর আরশের নিচে আমরা অবস্থানও করব, বিশ্রামও করব। তবে কারা কারা করবে? নবী আলাইহিস সালাম বুখারী মুসলিমের এক বর্ণনায় জানিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবী আমার বলেন, কিয়ামতের দিন হাসরের কঠিন ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ, 7 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে অবস্থান করবে। তারা কারা? 1 নম্বর নবী বলেন, ইমামুন আদিলুন, ইনসামগার বাদশা, নেই নীতিবান বাদশা।